বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আনাসিন কলা কলা আলী রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়া বুনাইয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তিনি একদা আমাকে বলেছিলেন, ইন কদারতা আন্তুসবিহা ওয়া তুমসিয়া ওয়ালাইসা ফি কলবিকা গিসুন লিয়াহাদিন ফাফাল। হে বৎস, হে আনাস, যদি তোমার সক্ষম হয় যে তুমি সকাল করবে এবং সন্ধ্যা করবে, এই অবস্থায় যে তোমার অন্তরে কারোর জন্য কোনো হিংসা থাকবে না, ফাফাল, তাহলে তুমি এমনটিই করো। অর্থাৎ তুমি সারাদিনে ঘোরাফেরা করবে, এইভাবে তুমি তোমার জীবন যাপন করবে যে তোমার অন্তরে যেন কারোর জন্য কোনো ধোঁকা বা কারোর জন্য কোনো হিংসা বিদ্বেষ না থাকে, এমনভাবেই তুমি চলাফেরা করবে। সুম্মা কলা, অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস, ওয়াজালিকা মিন সুন্নতি, এবং এটা হলো আমার সুন্নত। অর্থাৎ কোনো মানুষ তার অন্তরে কারোর জন্য হিংসা বিদ্বেষ নিয়ে ঘুরে বেড়াবে না, এটা আল্লাহ রসুলের সুন্নাত। তারপরে আল্লাহ রসুল বলছেন, ওমান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাতি, আর আল্লাহ রসুল বলছেন যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। রওয়াহু তিরমিজি। ওয়ান আবি হুরাইরাতা কলা কলা রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যে ব্যক্তি আমার সুন্নত আঁকড়ে ধরবে আমার উম্মতের ধ্বংসের সময়, আমার উম্মতের পথভ্রষ্টতার সময়, আমার উম্মত যখন বিনষ্ট হয়ে যাবে, উম্মতেরা যখন ফিতনায় পতিত হবে, সেই সময় যে ব্যক্তি আমার একটি সুন্নতকে আঁকড়ে ধরবে, ফালাহু আজরু মিয়াতি শাহিদিন, আল্লাহ রসুল বলছেন সেই ব্যক্তির জন্য 100 শহীদের সওয়াব। সুতরাং এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে ফিতনার সময়, যেরকম বর্তমান সময়, এই সময়ে ফরজ ওয়াজিব এগুলোই আমল করাটাই কষ্টকর। তো এই সময়ে আল্লাহ রসুলের সুন্নতকে যে ব্যক্তি আঁকড়ে ধরে থাকবে, সেই ব্যক্তি 100 শহীদের সওয়াব পাবে। ওয়ান জাবিরিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, হিনা আতাহু উমারু, যখন রাসূলুল্লাহর কাছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন, ফাকালা, এসে বললেন, ইন্না নাসমাউ আহাদিসা মিন ইহুদিয়িন তুযিবুনা, হে আল্লাহর রাসূল, আমরা ইহুদিদের কাছ থেকে এমন কিছু হাদিস শুনি যেগুলো আমাদের ভালো লাগে। আফা তারা আর নাকতুবা বাদাহা, আপনি কি কি মনে করেন যে আমরা কি তার কিছু হাদিস লিখে রাখবো? আপনি কি অনুমতি দিচ্ছেন যে আমরা ইহুদিদের কাছ থেকে যে হাদিস শুনছি তার কিছু কি লিখে রাখবো? ফাকালা, আল্লাহ রসুল তখন বললেন, আম্মু তাহাউ বিকুনা আনতুম কামা তাহাউ ওয়াকাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, তোমরা কি তোমাদের ধর্মের ব্যাপারে, দিনের ব্যাপারে দ্বিধাগ্রস্ত হয়ে আছো, যেমনভাবে ইহুদি এবং নাসারারা তারা তাদের ধর্মের ব্যাপারে সন্দেহের মধ্যে আছে, দ্বিধাগ্রস্তের মধ্যে পতিত হয়ে আছে। লাকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়াতান, অবশ্যই আমি তোমাদের কাছে এই ইসলাম ধর্ম নিয়ে এসেছি উজ্জ্বল এবং সুস্পষ্ট, নাকিয়াতান পরিষ্কার, এতে কোনো জড়তা নেই, কোনো দ্বিধাগ্রস্ত বা কোনো দ্বিধা সন্দেহ কিছুই নেই। তারপরেও কেন তোমরা ইহুদিদের ইহুদিদের কাছ থেকে শোনা হাদিস লিখে রাখবে, বা সেগুলো তোমাদের কোনো প্রয়োজন নেই? কারণ হজরত মূসা আলাইহিস সালাম যখনই ইন্তেকাল করেছে, তারপরেই তারা তাদের আসমানি কেতাব তওরাতে বিভিন্ন হুকুম হাকাম নিজেদের মতো পরিবর্তন করে নিয়েছে। সুতরাং ও কেতাবেরও আর প্রয়োজন নেই। আল্লাহ রসুল বললেন তারপরে, ওয়ালাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা তিবাই, যদি মূসা আলাইহিস সালাম তিনি বেঁচে থাকতেন, তাহলে আমাকে অনুসরণ করা ছাড়া তার কোনো উপায় থাকতো না। সত্যই তো, হজরত মূসা আলাইহিস সালাম যদি তিনি এই জামানায় বেঁচে থাকতেন, তাহলে তার জামানার যে কেতাব, তার উপরে যে তওরাত নাযিল হয়েছে, সে তার হুকুমগুলো সব রহিত হয়ে কোরআনের যে হুকুম হাকাম সেগুলোই জারি হতো, এবং সেই হুকুমগুলোই তিনি মানতেন। কারণ যখনই যে নবী এসেছে, সেই নবী আসার কারণে তার পূর্বের যে নবী যে ধর্ম নিয়ে এসেছে, যে হুকুম হাকামগুলো নিয়ে এসেছে, তার থেকে কিছু রহিত হয়েছিল।
তো আমাদের কোরআন যখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নিয়ে এসেছে, তখন তার পূর্বে সমস্ত আসমানি কিতাব এবং সমস্ত হুকুম আহকাম সবগুলো রহিত হয়ে রসুল্লাহ যা নিয়ে এসেছে সেটাই মান্য করা আমাদের সকলের জন্য ফরজ। তাই সে ইহুদি হই, নাসারা হই, খ্রিস্টান, যায় যে ধর্মেরই আমরা মানুষ হই না কেন, সকলের ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। রওয়াহু আহমাদ আল বাইহাকি ফি শুআবিল ঈমান।